অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथं वितं तं श्रीजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादनं सगण ललिताभिषेकनं वितं च नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु আপনারা সবাই হাত জোড় করুন। হরি বল। আসুন আসুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंदु। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। আসুন প্রভু আপনি বল হোক আপনি এসছেন তাই তো ভালো এসছেন তো। হরে কৃষ্ণ। যাই হোক আপনাদের এই যে রথ উৎসবের আজকের মনে হয় পঞ্চম দিন আর মাত্র আর 3 দিন। 3 দিনের 2 দিন হাতে সলিড পাবেন আর 3 দিনের দিন যেদিনে মানে কেউ কারো বাড়ি থেকে চলে যায় সেই দিন কিন্তু তাল গুলিয়ে যায়। তা জগন্নাথ যখন বাড়ি থেকে চলে যাবে তখন কত কষ্টের। আসুন প্রভু প্রভু ছোট্ট করে একটু কীর্তন করুন কারণ একেবারে। ও মাতাজি আপনাদের বাড়ির অনুষ্ঠান আর আপনারা সহযোগিতা করবেন খুব ভালো লাগবে আর যদি এদিক ওদিক করে কাটিয়ে দেবেন তাহলে আর ভালো লাগবে না। যে কজন আছেন যদি থাকেন না এতেই অস্থির। বাহ। হরে কৃষ্ণ। আপনারা যারা আশেপাশে আছেন মায়েরা বাবারা চলে আসুন আর বিলম্ব করবেন না। আপনাদের অনুষ্ঠান আপনারা সহযোগিতা করুন আর ভগবানের সেই অমৃতময় যে বাণী যে সুধা রস পান করুন। এই সুযোগ পাবেন না। এটা হচ্ছে রথ উৎসব বলে আপনারা তবু একসাথে আসছেন বসছেন কত আনন্দের। আপনারা এগিয়ে আসুন আপনারাই সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। সবাই কীর্তন করবেন প্রভু কীর্তন করবে তার সাথে সাথে আমরা সবাই একটু কীর্তন করব। আলাদা কি মাইক্রোফোন আছে একটা। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয়। আপনারা বলার চেষ্টা করুন। কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বসুন।
গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন জয় যমুনা তীর বনচারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব জয় মাতা সুভদ্রা মাতা সুভদ্রা মাতা সুভদ্রা জয় মাতা সুভদ্রা জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় সবাই বলুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare. নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। একটু দড়িটা ধরে পার করে দিন, লেগে যাবে। ও প্রভু, খটোমটো বলতে আমি তো নিজে খটোমটো। আসুন মা, আসুন, হরি বল। বাবারে এইসব সাইকেলতে ভাঙাগুলো কোথায় ছিল? আসুন 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 মাতাজি, বসুন। বাহ, খুব ভালো। আর কে আছে এখানে? ও টুকটুক করে হবে। ও মানে আপনাদের তো আর কোনো কাজ নেই, তা কি করবেন? তাই যাই হোক, আপনারা বসুন। জানি না আপনাদের আমি কি কতটুকু বুঝাতে পারবো আর কি আছে। আপনারা কৃপা করুন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দান করুন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা করি। সর্বোপরি আমার পিতা মাতা, আমাদের যারা আচার্য গুরু, সর্ব মঠের, গৌড়ীয় মঠের যারা সাধুগুরু বৈষ্ণব, সবার চরণের ধুলি প্রার্থনা করি। এই আসনে বসে যে হরিকথা বলার মতো আমার ক্ষমতা নেই, তবুও মহাপ্রভুর কৃপা মাথায় রেখে, আর যে আমার যে সাধুগুরু বৈষ্ণব যাদের আজকের এই প্রচার, এই যে হরিনাম মহামন্ত্র, মহাপ্রভুর শিক্ষা, সেই শিক্ষা প্রচারের স্বার্থে মানবের মধ্যে এই নাম বিলানোর জন্য আমাদের যে এই যে দ্বারে দ্বারে পৌঁছে যাওয়া, যার জন্য করে আমাদের এইভাবে গুরু আজ্ঞা পালনের জন্য আসতে হয়। আপনারা আমাদের কৃপা করবেন যাতে আমরা এই ভাগবতীয় কথা এই আসনে বসে বলতে পারি। কারণ এই আসনে বসে হরিকথা বলার মতো যোগ্যতা আমাদের নেই। তা সত্ত্বেও জানি না আমার প্রভু কি পেয়েছেন বা কতটুকু তার মধ্যে দিয়ে উনি আবার ডেকেছেন। তা আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, যেখানে অসুবিধা হবে বলবেন, আর যদি অসুবিধা হয়ে থাকে তখন বলবেন, সেই পর্যন্ত আমরা বিরতি রাখবো। তা যাই হোক, মঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের চরণে শত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। হরে কৃষ্ণ। ভাগবত পাঠ যখন শুরু হয় তখন আপনারা একটু শঙ্করধ্বনি, একটু উলুধ্বনি এগুলো করতে হয় মা। কারণ এই যে ভাগবত কথা অমৃত আস্বাদন করার যে সৌভাগ্য এই ভূমিতে পেয়েছেন, এটা আপনাদের খুব ভালো। তা দেখুন, এই যে জগন্নাথ লীলা, আপনারা সেই লীলাতে মেতে গিয়ে রথ টেনে আসছেন। এই রথ সম্বন্ধে একটু ছোট্ট করে একটু আলোচনা হবে। এই পাকা এবার বন্ধ করে দেওয়া যায় প্রভু? ও প্রভু, নাকি আপনার চললে ভালো? চললে ভালো, তাহলে আপনি এই পারে এসে ঘাট করুন। আমার সব উড়ে চলে যাচ্ছে শুধু। আচ্ছা ঠিক আছে, একটু চলুক, প্রভুর কষ্ট হচ্ছে। তা দেখুন, এই যে রথ, রথ আসলে কি? প্রভু আপনার এই অন করা নাকি?
খাই দেখবেন না বলছি না। হ্যাঁ কাটিং করুন, ভেরি গুড। যেখানে ডিস্টার্ব হবে ছাড়বেন না, কেন সমস্যা হয়। তো দেখুন এই যে ওমা হরি বল, যা হয়ে গেছে ওই পর্যন্ত, এবার ডিস্টার্ব হবে। এবার আপনি বসে যান, না না এবার আপনি বসে যান, আর দেবেন না। দেখুন এই যে রথটা আসলে কি, এই শুধু কাঠের তৈরি রথ, জগন্নাথকে বসিয়ে দিলাম আর টানতে টানতে আনলাম, আর কদিন শুধু খাওয়া দাওয়া ভালো আর গুছিয়ে আবার তাকে তুলে দাও, দিয়ে যে যার কেটে পড়ো। এইটা কিন্তু ধর্মের সিদ্ধান্ত না। ভগবান খেতে ভালোবাসেন তাই আপনাদের কাছে এলেন নাকি? এই আজকের যেখানে ছিলাম ওখানে 56 ব্যঞ্জন হতে গিয়ে দেখলাম 90টার কাছে চলে গেছে, মানে রাখার জায়গা নেই। হ্যাঁ ঠিক আছে, আপনি নিন না, অসুবিধা নেই, আপনি সোজা করে দিয়ে আর আপনি বসুন। হ্যাঁ প্রভু একটু এই গীতার উপর দিয়ে দিন না। তো এই রথ, হরে কৃষ্ণ, ঠিক আছে হোক হোক, উনি একটা কাজে এইখানে বসে পিছন দিক দিয়ে আপনি। তো এই আমাদের দেহরথ, আমাদের দেহরথ আর এই রথ অভিন্ন। হরি বল। এই রথে যেমন জগন্নাথ বসানো হয়, জগন্নাথকে টানতে টানতে নিয়ে আসা হয়, আমাদের এই দেহরথে দুজন ওই রকম আছে। দেহটা একটা যন্ত্র বিশেষ। এখানে 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 প্রসাদী, আগে প্রসাদী এখানে দিয়ে প্রণাম করুন। এবার ওইটা তুলুন, ওইটা চাপিয়ে দেন। বাঞ্ছা কল্প হরি বল। প্রভু আমার প্রভুকে আগে দিন। তাই এই দেহরথ আর এই রথের মধ্যে পার্থক্য নেই, একটু বুঝে দেখুন। আমাদের দেহরথে যে ভগবান বসে আছে আমরা তাকে কি চিনতে পারছি? আর সর্বদাই সেই রথে বিচরণ করছি, সর্বদাই বিচরণ করছি, কিন্তু বুঝতে পারছি না ভগবান কোথায় আছে। ভগবান আমাদের দেহের মধ্যে আছে বাবা। যদি আপনারা গীতা পড়বেন, গীতার 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে একটু পড়ে দেখবেন, কি সুন্দরভাবে ব্যাখ্যা আছে যে আমাদের দেহের মধ্যে এই দেহ রথ, এতে এই দেহ রথের মধ্যে 5টা ঘোড়া। কটা ঘোড়া? 5টা ঘোড়া। ঘোড়াগুলোর নাম কি জানেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয়। এদের গতি কিন্তু সব একদিকে নয়, আবার সব একদিকে কি, এ চোখে একরকম দেখে, কানে আরেক রকম শোনে, আবার পা আবার আরেক দিকে যায়, হাত আরেক দিকে যায়, জিহ্বা আবার আরেক রকম স্বাদ বোঝে, আর নাসিকা আরেক ঘ্রাণ নেয় আরেক দিকে যায়, মানে বিভিন্ন। তাই এই রথের সিদ্ধান্ত আমরা যদি বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের গীতার 2য় অধ্যায়ে এই 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে একটা শ্লোক খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে এই দেহরথ সম্বন্ধে যদি আমাদের জ্ঞান হয়ে যায়, এই রথটাকে টানতে ভালো লাগবে। এই যে আমাদের দেহের মধ্যে যে ভগবান বসে আছে, আত্মা আছে, আত্মার মধ্যে পরমাত্মা আছে। সেই পরমাত্মাকে জানেন? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ভগবান সর্বদাই আমাদের রথে আছে, আর আমরা যেখানে সেখানে বিচরণ করি। এবার সেই ভগবানকে চিনতে গেলে আমাদের শাস্ত্রীয় কিছু বিধান আছে, সাধুগুরু বৈষ্ণবের সিদ্ধান্ত আছে, সেগুলো মানতে হয়। তো এবারে দেখুন, এই যে কুরুক্ষেত্রের রথে বসে যে যুদ্ধ হয়েছিল, অর্জুন রথের কি ছিল? রথী। আর রথের সারথী কে ছিল? স্বয়ং ভগবান কৃষ্ণ। সেই রথের সারথী হলো স্বয়ং ভগবান কৃষ্ণ, আর রথী হলো কে? অর্জুন। আর বসে যান, বসে যান। আর হচ্ছে ঘোড়া 5টা। যারা গীতা নিয়ে রেখেছেন, গীতা দেখবেন, বড় গীতাতে আছে, দেয়া আছে ছবিগুলো। কোন ঘোড়ার সামনে একটা কানের ছবি, কোনটার সামনে একটা চোখের ছবি, কোনটা নাসিকার ছবি, কোনটা জিহ্বার ছবি। কেন? এই দেহরথটার কি বৈশিষ্ট্য দেখুন। বলছে অর্জুন যেমন রথের রথী,
ও শুধু তীর চালাবে কার আদেশ আজ্ঞায়? কৃষ্ণের। দেখুন অর্জুন কত মহান একজন ভক্ত, তার সত্ত্বেও তার রথের সারথি কাকে করেছিল? ভগবান কৃষ্ণকে। তা ভগবান কৃষ্ণকে রথি করার মানে কি হলো? আমরা আমাদের রথি করি? আমরা আমাদের ভগবানকে চিনি না যে ভগবানকে নিয়ে আমাদের রথের সারথি করব, যে হে ভগবান যা কিছু করার হয় তুমি করো, যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব, আর আমি তোমার রথে বসে আছি, তুমি যা বলবে সেই মতো আমি যুদ্ধ করব। কিন্তু না, সকালবেলা উঠে আমাদের রথের গতি কি হয়? ও থাকলো ঠাকুর ঘরের দরজা বন্ধ, আমি কি করলে দুটো পয়সা রোজগার হবে। বুঝতে পারছেন? এই সিদ্ধান্তের জন্য আমাদের সংসার যুদ্ধে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের প্রমাণ দেখিয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা যোদ্ধা আমাদের সংসার ক্ষেত্রের যোদ্ধা। সেই সিদ্ধান্ত এই যে আমরা এখানে একরকম দেখব জনমানুষের উপকার হবে। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধের গীতা যদি আমাদের সংসারের